অনেকে আমাকে প্রশ্ন করেন কিভাবে এক্সনেসে ডিপোজিট উইথড্র করব। তো আজকে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, খুবই ইজি প্রসেসে। তো বন্ধুরা, এক্সনেস অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করার জন্য প্রথমে এই যে ডিপোজিট অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনি অল পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এরপর আপনার এখানে অনেকগুলো অপশন শো করবে। তো এখানে আপনি বাংলাদেশের জন্য সবচেয়ে ইজি প্রসেস হলো বিকাশ। বিকাশে আপনি পেমেন্ট নিতে পারবেন। সিম্পলি বিকাশে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কোন অ্যাকাউন্টে ডিপোজিট করবেন ওটা সিলেক্ট করবেন। এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। যদি বিডিটি শো করে এখানে মিনিমাম আপনার 1200 টাকার মতো ডিপোজিট করতে হবে আর কি। 1200 টাকার উপরে আপনি ডিপোজিট করতে হবে, এর কমে হলে আপনি ডিপোজিট করতে পারবেন না। মানে মিনিমাম আপনার $10 উপরেই ডিপোজিট করতে হবে। তো এক্সাম্পল আমি যদি 5000 টাকা ডিপোজিট করি, এখানে 5000 আপনার রেট অনুযায়ী, এখনকার রেট অনুযায়ী 39.21 সেন্ট ইউএসডিটি। তো কন্টিনিউ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতেছেন এখানে আপনার নেক্সট অপশানে নিয়ে যাবে আপনাকে। তো এখানে সিম্পলি আপনার বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার একটা ওটিপি কোড আসবে, ওই কোডটি আপনি সিলেক্ট করবেন, কনফার্ম দিলে আপনার ডিপোজিট হয়ে যাবে, এটাই। আর অন্য একটা অপশান আছে, আমরা যদি আবার ডিপোজিট অপশানে যাই, অন্য সবচেয়ে ইজি যে আমি আসলে পার্সোনালি যেভাবে ডিপোজিট উইথড্র করি ওইটা হলো বাইন্যান্স পে। বাইন্যান্স পের মাধ্যমে আপনি একদম ইজিতে আপনার ডিপোজিট করতে পারবেন। তো বাইন্যান্সে আসলে ডিপোজিট করা খুবই ইজি। তো এখানে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, ধরুন $100। $100 দিবেন। এরপর আপনার কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার আবার কন্টিনিউ। এরপর আপনার সামনে এরকম একটা কিউআর কোড শো করবে। তো সিম্পলি আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এভাবে নেওয়ার পর আপনি চলে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্সে আসার পর আসলে আপনার এখানে কর্নারে এসে দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে স্ক্যানিংয়ের একটা অপশন আছে, এই দেখুন কর্নারে স্ক্যানিংয়ের অপশানে আসে। তো আপনি এখানে আসলে আপনার ওই যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইখানে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। আপলোড করার পরে যদি আপনার ব্যালেন্সটা থাকে তাহলে আপনার ইনস্ট্যান্ট আপনার ডিপোজিট হয়ে যাবে। এজ এ ডিপোজিট নাও দিলে আপনার ডিপোজিট হয়ে যাবে। তো বন্ধুরা, খুব ইজিতে এভাবে আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন, সেম মেথডে আপনার এক্সনেস অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন।